আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জানেন আমি যা সুযোগ পেলে গল্প বলি, যে অল্প কথায় স্বল্প সময়ের গল্প নিয়ে আসছি আপনাদের সামনে। গল্পটা হলো আজকে এরকম। একবার এক রাজ্যের রাজা, তার চোখে সমস্যা, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে গেল ইয়ার কাছে, কবিরাজের কাছে। এক বিশাল বড় এক কবিরাজ ছিল, পুরাতন কবিরাজ। কবিরাজা বলতেছি, রাজা মাস্টার আপনি এক কাজ করবেন, আজকে থেকে আপনি শুধু লাল জিনিস দেখবেন। কি জিনিস দেখবেন? সবকিছু লাল দেখবেন, তাহলে আপনার চোখে আস্তে আস্তে ভালো হতে, আপনার চোখ আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো রাজা কি করছে, বাড়িতে আসলো। রাজা কি করছে, তার রাজ্যে আসলো। রাজ্যে আসা প্রথমে সিংহাসনটাকে সে পুরোটা রং দিয়ে লাল করে ফেলছে। সে সামনে যে দেয়ালগুলো আছে, সে যে দেয়ালগুলা দেখে বসে বসে চারপাশে রাজ্যের দেয়ালগুলা সব রং দিয়ে লাল করে ফেলছে। পরে কি করবে, সব তো রং দিয়ে যখন লাল লাল করছে, সে বাড়ির বাহিরে যখন যায়, তখনও চারপাশে যে দেয়াল আছে, রাস্তা আছে, রাস্তাঘাট সব রং টং আইনা, মানে লুক লাগায় সব লাল করে দিতেছে। এখন সব যখন লাল করতেছে, রাজা আবার বলে আসছিল আপনি 1 মাস পরে যাবেন, যে আমাকে একটু দেখে আসবেন যে আমার অবস্থাটা উন্নতি কি না, আপনি একটু অবনতি, আপনার চিকিৎসা উন্নতি লাভ করলাম নাকি অবনতি হলো, আপনি এটা জানার জন্য আমার রাজপ্রাসাদে আসবেন। পরে কবিরাজ যথারীতি গেল। কবিরাজ তো এলাকায় গিয়ে অবাক হয়েছে, হ্যাঁ কিরি পুরো এলাকা দিয়ে লাল, রাস্তাঘাট, দেয়াল, হ্যাঁ, এরপর আপনার স্কুল কলেজ, এরপর যা যা আছে তার রাজার রাজ দরবারের গেট, ভিতরের যে দেয়াল, চারপাশ সবকিছু একবারে রাঙায়িত করে ফেলছে, সব লাল। যে মাত্র এই কবিরাজ রাজদরবারে প্রবেশ করছে, তখনই কবিরাজকে কি করছে, 2 বড় বড় ড্রাম দিয়ে একবারে লাল রং দিয়ে কবিরাজের একবারে গোসল করে লিছে। কবিরাজ তো অবাক, কিন্তু আমার সিধা লাল রং দিয়ে গোসল করেছে, পুরো লাল বানাইছে। পর কবিরাজ জিজ্ঞেস করলো, ঘটনা কি এরকম কেন? রাজাকে জিজ্ঞেস করলো, রাজা সাহেব ঘটনা এরকম কেন? আপনি না বললেন আমি সব লাল দেখার জন্য, এই যে লাল দেখছি, আর চোখে আমার আস্তে আস্তে উন্নতি লাভ করছে, এখন আমি সবকিছু দেখতে পাই। পরে বলছে, রাজা মাস্টার আপনি কাজটা করলেন কি? এই পুরা এলাকা আপনি লাল বানাইছেন, এই দেয়াল, রাস্তাঘাট, এখানে যা আছে আপনি পুরা সব কোটি কোটি টাকা খরচ করে আপনি লাল বানাইছেন। আরে আপনি যদি শুধু একটা 100 টাকা দা, তোর দোকানের নাম কি? আল জুবাইর অপটিক্স। আরে আপনি যদি আল জুবাইর অপটিক্স থেকে একটা চশমা নিতেন লাল, তাহলে তো আপনার সবকিছু ঠিক হয়ে যেত, আপনার সব চোখ দিয়ে লাল দেখতেন। এখন আপনি খাসটা করলেন কি? আপনি তো একবারে সেরা বেড়া বানাইলেছেন। পরে রাজা করলো, কথাটা তো ঠিক, বিষয়টা তো এরকমই। তো অনেক বড় অনেক সমস্যাগুলো আমরা এমন ভাবে দেখি, সমস্যাগুলা যে আসলে আমরা সমাধান করতে পারি না। এর ছোট্ট ছোট কিন্তু সমাধান থাকে। সমস্যাগুলা যত বড়ই হোক, এর সমাধান কিন্তু অনেক সময় অনেক ছোট থাকে। যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, একটু গভীরভাবে আপনি ভাবেন, তাহলে ইনশাল্লাহ এর সমাধান পাবেন। তো এই গল্পের সার কথা এটাই, সমস্যা আপনার কাছে যত বড়ই হোক, দেখবেন মাঝে মধ্যে এর কিছু ছোটখাটো এর সমাধান থাকে। সমাধানগুলো দেখার আগে, সমাধানগুলো বের করার আগে প্যারেশান হবেন না, দেখবেন এর সমাধান কি হইতে পারে। তো ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।